আল্লাহ কত বড় রহমানুর রহিম। আল্লাহ ডাক দিলেন, ও পয়গম্বর, কারুনে আপনার কাছে তিনবার ক্ষমা চাইল, এরপরেও আপনি তারে ক্ষমা করলেন না। নবী গো, কারুন তিনবার আপনার কাছে ক্ষমা চাইলেও একবারও আমারে কিছু কয় না। আল্লাহর কাছে তো একবারও চাইছে না, কার কাছে? কথা কই না রে? হ্যাঁ আমার পয়গম্বর তিনবার কারণে আপনার কাছে ক্ষমা চাইল, কিন্তু আমারে তো কিছু কয় না। তিনবার ক্ষমা চাইল, এরপরও ক্ষমা দিলেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কারুন তো আমার কলিজারে জ্বালায়া দিয়েছে, আমি সইতে পারি না, এত ব্যথার যন্ত্রণা সে আমারে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, কারণ যদি আমি আল্লাহর কাছে একবারও ক্ষমা চাইতো, আমার এত দয়া এত মায়া, তার সারা জীবনের অপরাধ আমি মুহূর্তে ক্ষমা করে দিতাম। না উম্মীদ আজ রহমত শৈতা বুয়া, বাহরে আলতাফে তু বে পায়া হুয়া, না উম্মীদ আজ রহমত শৈতা বুয়া, মগফিরাত দারদ উম্মীদ আজ লুৎফে তু, জাখে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। আয় আল্লাহ, আমরা গুনাহগার হতে পারি, তোমার রহমতের আশাবাদী, জুড়ে বলেন ঠিক কিনা? আমরা পরকালীন নাজাত মুক্তি চাই কি চাই না? এমনি না কিছু উসিলা লাগবে? আপনাদের বাড়িতে 2 তলা 4 তলা বিল্ডিং থাকলে কেমনে উঠেন? কথা কই না রে? নামেন কেমনে, উঠেন কেমনে? না ফালদা ফুরি দেন গিয়া? ফালদা ফুরি গেলে তো একবারে সদর ঢাকা পঙ্গু হাসপাতালে যেমন লাগবে। তাহলে ক্ষমা করার মালিক আল্লাহ, কিছু উসিলা লাগবে, জোরে এখন ঠিক কিনা? 4টা কাজ যে ব্যক্তি করবে সে পরকালে নাজাত পাবে, বলেন ঠিক না বেটি? 1 নাম্বার হলো ঈমান, জোরে এখন ঠিক না বেটি? কোন কাফের জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কাফেররা, এই হিন্দুরা, এই ইসকন যারা, এরা চিরদিনের জন্য জাহান্নামী, জোরে এখন ঠিক না বেটি? কতদিনের জন্য? যত ভালো কাজই করো, পরকালে কোনো কাজ। আল্লাহর হাবিব বলেন, নি'মাতান, 2টা নিয়ামত, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যেই 2 নিয়ামতের বেলায় পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকায় আছে, ধোঁকায় আছে। আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা নিয়ামত হলো সুস্থতা। বলেন সুস্থতা এটা আল্লাহর নিয়ামত কিনা? ছোট না বড়? যে অসুস্থ হইছে সে বুঝে সুস্থতাতে কত বড় নিয়ামত। আল ফারাগ, আরেকটা হলো অবসরতা। যে অবসর, এখন সে অলস, মোবাইলে সময় নষ্ট করে। যেদিন ব্যস্ত হয়ে যাইবা সেদিন বুঝে আসবে যে অবসর যে ছিলাম এই সময়টার যে কি দাম। ইচ্ছে করলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন সাংসারিক ঝামেলা এমন ভাবে জড়াইছি, ইচ্ছা করলেও কোনো সুযোগ হয় না। আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ শাদী করছে না, এরা সুযোগ কম না বেশি? ইবাদত বন্দেগী করার, সব কিছু করার সুযোগ বেশি। যখন বিবাহ শাদী করবে ঝামেলায় জড়াইছে, যখন সন্তান হবে আরো জড়াইছে, যখন ছেলে মেয়ে বিবাহ শাদী দিবে করাইবে আরো জড়াই যাবে। তখন ইচ্ছে করলেও অনেক কিছু করার সুযোগ হয় না। এই জন্য অবসর সময়কে যারা কাজে লাগা, ব্যস্ততা আসার আগে আগে, এরা হলো সবচেয়ে বড় জ্ঞানী, জোরে বলেন ঠিক না বেঠিক? সময় আমার আপনার হাত থেকে চলে যাইতেছে,
কোন দিকে যাচ্ছে? এখন যে সময়ের মধ্যে বরকত কম, বছর কয় দিনে যায়, কথা ঠিক না? বছরকে মাসের মতো মনে হয়, মাসকে সপ্তাহের মতো মনে হয়, সপ্তাহকে দিনের মতো মনে হবে। কিয়ামতের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে, সময় পাবে না, সুযোগ হবে না। এই জন্য আজকে আমি সুস্থ আছি, এখনই আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? এখনই আমার কিছু সঞ্চয় করতে হবে। আমি অসুস্থ হয়ে গেলে, হাসপাতালের বেডে শুয়ে গেলে আর কিছু করার সুযোগ থাকবে না। এই জন্য এই জীবনটা বড় দামি জীবন। সময় স্বর্ণের চেয়েও দামি। সময় স্বর্ণ হারাইলে পাওয়া যায়, আবার নতুন করে কিনা যায়, কিন্তু সময় হারিয়ে গেলে আর ফেরত আনা। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আরবি বলেছেন, ইগতানিন খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কদর করবা। সিহহাতাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসর সময়টা কাজে লাগাইবা ব্যস্ততা আসার আগে আগে। এখন অবসর আছো, জীবনে সুযোগ আছে, সময় আছে, আল্লাহর গোলামি করে করে জীবন পরিচালিত করো। কারণ একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, ইচ্ছে করলেও আল্লাহকেও ডাকার সময় পাবে না। আমার ভাইয়ারা খেয়াল করে শুনুন, অবসর সময়কে যারা কাজে লাগায়, যেমন দেখেন যারা চাকরি করে, 8 ঘন্টা চাকরি করার পরে আর তার কোনো কাজ নাই, অ্যাপস পড়েও সে ওভারটাইম করে, ঠিক কিনা? আপনাদের সমাজে এই গ্রামের অনেক ছেলেরা বিদেশে আছে না নাই? দেখবেন একজনের ছেলে মাসে 50,000 টাকা পাঠায় বেতন যা পাতা। কোম্পানির পক্ষ থেকে 16 ঘন্টা ডিউটি, ওভারটাইমের কোনো সুযোগ। আরেকজনের কোম্পানির ডিউটি হলো 8 ঘন্টা, বেতন হলো 40,000, কিন্তু আরো 8 ঘন্টা ওভারটাইম করে সে আরো রোজগার করে 60,000। কথা ঠিক নেই? যারা যত বেশি ওভারটাইম করে এরাই তত বেশি ইনকাম। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি দিয়েছি, রমজান মাসের রোজা আমি দিয়েছি, ফরজ যাকাত দিয়েছি, ফরজ হজের বিধান দিয়েছি, এরপরেও নফলের মাধ্যমে ওভারটাইম করবা, নফল রোজা রাখবা, নফল দান খয়রাত করবা, নফল উমরা করবা, আমি আল্লাহ তোমার আমলের সীমানা সওয়াব পরিধি বাড়াইয়া দিব। এই জন্য আমার ভাইয়ারা, সময়টাকে আমরা কাজে লাগাবো, সময়ের অবহেলা করব না, সময় নষ্ট করব না। এখন যে মোবাইল বের হয়েছে, আমাদের ঘন্টার পরে ঘন্টা মোবাইলের সামনে নষ্ট হয়, ঠিক কিনা? কোন দিকে রাত পর্যন্ত চলে যায় খবর থাকে না। অথচ আল্লাহওয়ালা যারা, এদের রাত যায় নামাজের বিছানা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা
والوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون আমরা পরকালে মুক্তি চাই কি চাই না? আর জোরে বল। পরকালে যার মুক্তি মিলবে সেই সফল, তার জীবন সফল, নয়তো জীবন সার্থক না ব্যর্থ। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, মান নাজাত, কোন আমলের বিনিময়ে নাজাত পাওয়া যাবে? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমলিক আলাইকা লিসানাক, উকবা তোমার জবানকে কন্ট্রোল করবা, জবান দিয়া গালিগালাজ করবা না, অশালীন অশ্লীল কথা বলবা না, জবান দিয়া জিকির করব কার? আরো জোরে বলেন কার? হ্যাঁ উকবা, আমলিক আলাইকা লিসানাক, জবানটাকে কন্ট্রোল করবা। পৃথিবীর জমিনেও নিরাপদ, পরকালেও নিরাপদ, ঠিক কিনা? ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরটাকে বড় বানাইবা, অর্থাৎ ঘরের ভিতরে তুমি বেশি সময় কাটাইবা। ঘরের ভিতরে থাকলে ঘরের বাহিরের চেয়ে গুনাহ কম না বেশি? কম না? এই কম। বাহিরে যদি আপনি যান, দোকানপাটে গেলেও গুনাহ হয়, রাস্তাঘাটে বের হলে গুনাহ হয়। বেগানা নারী সামনে আসে কি আসে না? টেলিভিশন আসেনি, গুনার সামগ্রীর অভাব নাই। ঘরের ভিতরে থাকবা, স্ত্রী সন্তানকে সময় দিবা, তুমি এমনি অনেক গুনাহ থেকে বেঁচে যাইবা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে ফিতনা এত বেড়ে যাবে, বসন্ত ব্যক্তির চেয়ে দাঁড়ানো ব্যক্তির ফিতনা বেশি হবে, দাঁড়ানো ব্যক্তির চেয়ে চলন্ত ব্যক্তির ফিতনা বেশি হবে। বুঝেন না কথাটা? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, এই কঠিন ফিতনা থেকে নাজাত মুক্তির ব্যবস্থা কি? আল্লাহর নবী বলেন যে তার বকরির পালগুলো নিয়ে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে নিরিবিলি মাঠে যাইয়া একা একা রয়ে গেল, আর দিলে দিলে আল্লাহর স্মরণ করলো, এই মানুষটাই নিরাপদ। সুবহানাল্লাহ। বুঝেননি আমার কথা? সবাই বুঝতেছেন তো? বুঝেন না কথাটা? আপনি বাসায় ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে দেখবেন অনেক সমস্যা থেকে মুক্ত। কথা কোন? গ্রামের অনেক ছেলেরারে মা বাবা ইচ্ছা করে বিদেশ পাঠায়, দেশে থাকলে একটা গন্ডগোল লাগে। কথা কোন না? যে শান্তি থাক, যার টাকা দেবেন না দো, তো হ্যাঁ নিরাপদে থাকবে। আপনি যদি ঘরের ভিতরে থাকেন, ইবাদত বন্দেগী যদিও কম হয়, বিভিন্ন ধরনের ফিতনা থেকে মুক্ত থাকবেন। 3 নম্বর বলেন উকবা, পরকালীন নাজাত মুক্তি যদি পেতে চাও, বেশি বেশি করে ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনার জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করো। আমাদের গুনাহ আসেনি? আরো জোরে এখন না? কম না বেশি? পাহাড়ের চেয়ে আরো বেশি। জোরে এখন ঠিক যাবে? ঠিক। ওয়াবকি আলা খাতিআতিক উকবা, হ্যাঁ উকবা, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনার জন্য ক্রন্দন করবা।
শত সহস্র বছরের গুনাহ নিমিষে মাফ করার ক্ষমতা আছে কার? আরো জোরে কর। বাহরে আলতাফে তুবে পায়া বুয়াত, বাহরে আলতাফে তুবে পায়া বুয়াত, না উম্মীদ আজ রহমত শৈতা বুয়াত। আয় আল্লাহ তাআলা, যদিও আমরা পাপী গুনাহগার, তোমার রহমত থেকে আমরা নিরাশ না। আল্লাহর রহমতের আশা আছে না নাই? আল্লাহর রহমত দ্বারা ইচ্ছে করলে মুহূর্তে আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ নিজেও বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, পাপ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছ, তবু আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ বঞ্চিত একমাত্র ইবলিস শয়তান, ঠিক না ঠিক? ইবলিস শয়তান। আর সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর রহমতের আশা আসেনি। আর জোরে বল। মুসা আলাইহিস সালামের নামে যখন কারুনে অপবাদ দিল, মহিলা দিয়া দুর্নাম তুলে দিছে, নাউজুবিল্লাহ জোরে বলে, পয়গম্বরের নামে। মুসা আলাইহিস সালামের ওয়াজের মজলিসে গেছে কারুন। কেডা? কারুন মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন তাওরাত কিতাবের 3 জন হাফেজ ছিল, একজন মুসা আলাইহিস সালাম, একজন হারুন আলাইহিস সালাম, আরেকজন হলো কারুন। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমত্তা কম না বেশি? বুদ্ধি আছে না? তাওরাতের হাফেজ, কিন্তু মাল সম্পদের লোভ তার এমন ভাবে ধরছে, তার আখিরাত বরবাদ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ওয়াজের মজলিসে যা বললেন, তোমরা মুসা পয়গম্বরের বয়ান শোনো। বনি ইসরাইলেরা রে, মুসা কিন্তু লোক ভালো না। বুঝেন না কথাটা? কারণে টাকা দিয়ে মহিলা ঠিক করছে, তুই মজলিসে যা বলবি মুসা আলাইহিস সালাম আমার সাথে বেশ কম করছে, খারাপ কাজ করছে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। মহিলা মজলিসের ভিতরে যাইয়া বলতে যাইবেন, আপনারা বলেন তো দেখি আমার আপনার জবানের মালিক কে? আরো জোরে বলেন। বালাম ইবনে বাউরা যতই মুসা আলাইহিস সালামকে বদদুয়া দিতে চায়, কিন্তু বদদুয়া যায় নিজের দলের লোকের বিরুদ্ধে। বুঝেন না? বালামরে নিচে তুমি মুসা নবীরে বদদুয়া দিবা, কিন্তু মুসা আলাইহিস সালামের বদদুয়া না দিয়া যারা নিচে হেরারে বদদুয়া দিতেছে। বুঝেন না? লোকেরা ডাক দিলেন, ওগো বালাম, টাকা পয়সা হাদিয়া তোফা দিয়ে আনলাম, মুসা নবীর ধ্বংসের বদদুয়া দিবেন, আপনি দিয়ে উল্টা আমাদেরকে বদদুয়া দেন। বালাম ডাক দিয়ে বলেন, জবান আমার পক্ষে নাই। সুবহানাল্লাহ। জবান আমার পক্ষে নাই, আমি ইচ্ছে করলেও মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া বের হয় না। মহিলা ডাক দিয়া বলেন, সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম লোক ভালো না, উনি আমার সঙ্গে খারাপ কথা খারাপ কাজ করেছেন। তবে শুনুন,
এই কথা আমার নিজের নয়, কারণে আমারে শিখাইয়া দিছে বলার জন্য, টাকাও দিছে। বস্তার মুখ খুলে দিছে নি? কথা বুঝেন না? নিলে টাকার বিনিময়ে আমারে বলছে, আমি সবার সামনে দাঁড়ায় বলি, আল্লাহর পয়গম্বর আমার সঙ্গে এই কাজ করে নাই। কারণ না তোরে আনছিলাম কে লিখি, তুই করলি কি? কয় জবান আমার পক্ষে নাই, জবানের মালিককে। মুসা আলাইহিস সালাম এত ব্যথা পাইলেন, এত ব্যথা পাইলেন, আল্লাহ কারণে আমার নামে এত বড় দুর্নাম করলো, এত বড় বদনাম সহ্য হইতে পারে না। নবী পয়গম্বরের চরিত্র পবিত্র না অপবিত্র? কথা কন না কেন? এটা কই তার থেকে ওই আমরা দেশের কত মানুষ ইলেকশনে দাঁড়াইলে তখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খা, ফাঁসক্ত, নামাজ পড়ে না, এক ওয়াক্ত। কথা কন না কেন? এই সময় আবার কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, গাঞ্জা টানে। কথা কন না কেন? আছে না গাঞ্জা হুর, মাল হুর, মদ হুর, কত নেতা ফেতা আছে, মাল না খাইলে বলে বেটার ঘুমইটি হলো, মাথাইটি হলো। বুঝছেন না? একটার কথা কি, তুমি সিগারেট গিয়ে বাথরুমে খাও, বাথরুমে সিগারেটটা না খাইলে আমার মাথাইটি হলো। আচ্ছা, বাথরুমে যে গিয়ে সিগারেট খাইলো, শুধু সিগারেটই খাইছে না আরো কিছু খাইছে? কথা কই না গেলে কত মানুষ মুখে কাপড় দিয়ে বাথরুম করে, আর এই টানতাছে। এমন 2-4 জন লোক থাকলে বাথরুম আর পরিষ্কার করার লোক লাগতো না, হ্যাঁ এই যথেষ্ট। কথা বল না রে, ঠিক না ঠিক? কেমন রুচি নষ্ট হইলে বাথরুমে গিয়া ভাইবটা, আর নি মোমবাতি খাইবার জায়গা হয়েছে। মুসা নবী ডাক দিলেন, প্রভু প্রভু গো, কারণ আমার ইজ্জতের উপরে আক্রমণ করেছে। আল্লাহ সব সহ্য করা যায়, এত বড় বদনাম তো সহ্য করা যায় না। আল্লাহ আমি সইতে পারি না, কারণ যদি অন্য কিছু করতো আমি মেনে নিতাম। আমার উপরে এত বড় কলঙ্ক। মুসা আলাইহিস সালামের ব্যথা যন্ত্রণা দেখে আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর জমিনকে আপনার কন্ট্রোলে করে দিলাম, আপনি জমিনকে যা বলবেন জমিন তাই অর্ডার পালন করবে। মুসা আলাইহিস সালাম জমিনকে ডাক দিলেন, জমিন কারুন রে ধর ধর ধর, কইছে বলে ধরছে না ছাড়ছে? ধরে নিছে, এখন সামনেও যেতে পারে না। আল্লাহ, আমরা যে রাস্তায় দিয়ে হাঁটি, যদি আমরা পাও আটকে যেত বা? কথা কই না গেলে অনেক সময় যে পুকুরের মধ্যে বালি আর পানির মধ্যে পাও আটকা না, পরে 2-3 জনের টাইনা উড়ানি, হ্যাঁ উড়াইনি। আমরা যে এই সময় নামাজটা না হইয়া আর বাজারের ব্যাগটা লইয়া বাজারও যাইয়া আল্লাহ যদি এই সময় আটকাই দিত, কেমন লাগতো? কিন্তু আপনারা কষ্ট পাইতেছেন নাকি? কেমন লাগতো? আল্লাহ আটকানা সুযোগ দিছে। কাগজ কাট কর ঘুরি বানাকার, কাগজ কাট কর ঘুরি বানাকার, ছুর দিয়া मैं हवा में, इधर जा उधर जा, रस्सी मेरे हाथ में। আল্লাহ বুঝাই দিলেন, মানুষ তোমরা হলে কাগজের ঘুড়ির মতো, তোমার হায়াত হইল সুতার মতো। মানুষ নামক ঘুড়ি দুনিয়া নামক জমিনে ছেড়ে দিয়েছি, হায়াত নামক সুতা এক মাথা ঘুড়িতে বাঁধা, আরেক মাথা আল্লাহর কুদরতি হাতে বাঁধা। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, কুদরতি নাটাই বেলুন ধরে বলা দিব আমার হাতে চলে আসবা।
কিনা? প্রভু, ও প্রভু, জমিনকে বলো না কারুনকে যেন ধরে। মুসা নবী যেই বলছে কারুন রে দৌড়া পালাইছে। এবার মুসা আলাইহিস সালাম পয়গম্বরদের মধ্যে গরম না নরম? কথা কই না করে জালালি পয়গম্বর, বুঝেন না? আমরা সমাজে কিছু মানুষ আছে জালালি জালালি, সারা গ্রাম মিল্লা বুঝাইছে বেড়া, এরপরও ঘুরে আবার এটা বলি। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আরে জমিন, শুধু তুললেই হবে না, গিলে ফেলো। হায় হায়, তুমি তাকে গিলে ফেলো, পেটের ভিতরে ঢুকাও। একটু ডাবছে, একটু দুটা পাও ঢুকছে। জমিন মুসা নবী বলেন না, আরো তো ঢুকা, সবটা ঢুকা, সবটা ঢুকা। সুবহানাল্লাহ। এবার কারুন মাটির নিচে যাওয়া আরম্ভ করছে। যখন বডি মাটির নিচে ঢুকে গেল, কারুন ডাক দিয়ে বলেন, মুসা, ওরে আমার ভাই, ও আমার আল্লাহর পয়গম্বর, আবার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি অন্যায় করেছি, বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, তোরে ক্ষমা নাই, তোরে ক্ষমা নাই। আরেকটু ডাবছে, আবারও কান্দে, আবারও ডাক দিলেন, আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। মুসা নবী এবারও বললেন, তোরে ক্ষমা। এবার যখন পুরাটা মাথা জমিনের ভিতরে ঢুকে গেল, কারণ বুঝতে পারল আমি চিরদিনের জন্য শেষ। আবারও কান্না করলেন, এত কান্না করলেন, এত ডাকা ডাকলেন। মুসা আলাইহিস সালাম কারুনের ডাকে কর্ণপাত করলেন না। সুবহানাল্লাহ। কারুন ডাকতেছে, তাফসীরের কিতাবে লেখা হয় সে প্রতিদিন এখনো ডাকতেছে নিচের দিকে। আল্লাহু আকবার। শুধু একা, কারণ একা। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল কারণ সহ, কারণের সমুদয় সম্পত্তি সহ সব নিয়া। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, আমরা যে বিভিন্ন গুনার কাজ করি, হারাম কামাই করি, আরেকজনের জমি জায়গা দখল করি, এটা যেমন হাল চাষ করতেছে, আহা আল্লাহ যদি এই সময় ডাবাইলেই ছ, কিন্তু আল্লাহ ডাবায় না আমাদের নবীজির দোয়ার বরকতে। নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতরে আপনি নগদ ধইরেন না, একটু সুযোগ দিয়েন, তওবা করার সুযোগ দিয়েন, নগদ ধইরেন না। আল্লাহ কত বড় রহমানুর রহিম। আল্লাহ ডাক দিলেন, ও পয়গম্বর, কারুনে আপনার কাছে তিনবার ক্ষমা চাইল, এরপরেও আপনি তারে ক্ষমা করলেন না। নবী গো, কারুন তিনবার আপনার কাছে ক্ষমা চাইলেও একবারও আমারে কিছু কয় না। আল্লাহর কাছে তো একবারও চাইছে না, চা কার কাছে? কথা কই না রে? হ্যাঁ আমার পয়গম্বর তিনবার কারণে আপনার কাছে ক্ষমা চাইল, কিন্তু আমারে তো কিছু কয় না। তিনবার ক্ষমা চাইল, এরপরও ক্ষমা দিলেন না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কারুন তো আমার কলিজাটারে জ্বালায়া দিয়েছে,
আমি সইতে পারি না, এত ব্যথার যন্ত্রণা সে আমারে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী, কারণ যদি আমি আল্লাহর কাছে একবারও ক্ষমা চাইতো, আমার এত দয়া এত মায়া, তার সারা জীবনের অপরাধ আমি মুহূর্তে ক্ষমা করে দিতাম। না উম্মীদ আজ রহমত শৈতা বুয়া, বাহরে আলতাফে তু বে পায়া বুয়া। না উম্মীদ আজ রহমত শৈতা বুয়া, मगफिरत दारद उम्मीद अज लुत्फ़े तू, ज़ाख़े खुद फरमूदाए ला तक़नतू। आय अल्लाह আমরা গুনাহগার হতে পারি, তোমার রহমতের আশাবাদী, জোরে বলেন ঠিক কিনা? আমরা পরকালীন নাজাত মুক্তি চাই কি চাই না? এমনি না কিছু উসিলা লাগবে? আপনাদের বাড়িতে 2 তলা 4 তলা বিল্ডিং থাকলে কেমনে উঠেন? কথা কই না করে নামেন কেমনে, উঠেন কেমনে? না ফালদা ভরি দেন গিয়া? ফালদা ভরি গেলে তো একবারে সদর ঢাকা পঙ্গু হাসপাতালে যেমন লাগবে। তাহলে ক্ষমা করার মালিক আল্লাহ, কিছু উসিলা লাগবে, জোরে কোন ঠিক কিনা? 4টা কাজ যে ব্যক্তি করবে সে পরকালে নাজাত পাবে, বলেন ঠিক না বেটি? 1 নাম্বার হলো ঈমান, জোরে কোন ঠিক না বেটি? কোন কাফের জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কাফেররা, এই হিন্দুরা, এই ইসকন যারা, এরা চিরদিনের জন্য জাহান্নামী, জোরে কোন ঠিক না বেটি? কত দিনের জন্য? যত ভালো কাজই করো, পরকালে কোনো কাজ হবে? আর জোরে বলেন হবে? খালিদিনা ফিহা আবাদা, এরা জাহান্নামে চিরকাল থাকবে, অনন্ত অনাদিকাল। যার শুরু আছে, আর তো জোরে কইনা, শুরু আছে। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই উঠবেন না, উঠবেন না, বসেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি পড়লে অসুবিধা আছে? একটু গরম লাগতেছে না? মোটামুটি বৃষ্টিও আল্লাহর রহমত, জোরে কোন ঠিক না বেটি? বর্ণনায় লেখছে আর কি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ কয়, আমি যখন খুশি হই বৃষ্টি। বছর গেছি 500 বছর বৃষ্টি এলে, আরে আমার নাম এবারে দিছে বৃষ্টি জুড়াইতেছে। তবে বৃষ্টি হওয়াতে এরা খুশি না বেজার? সকালে গে হুজুর আমার 1 ডাম তেল বাচ্ছে, কেউ কেউ 2 ডাম, কেউ কেউ 5 ডাম। কথা বুঝেন না? পরে ফজরের পরে প্রায় দিনই 2-3 বার ফজরের পরে মসজিদে একটু ওয়াজ করে আইছি। কোনো অসুবিধা নেই হুজুর, আপনার হাত দিয়া ঠিক থাকবো, যেহেতু আমরা তেল বাচ্ছে আপনার তেলও ঠিক থাকবে। তাহলে বৃষ্টি এটা আল্লাহর রহমত, জোরে এখন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন, আমি যখন খুশি হই বৃষ্টি দেই। সুবহানাল্লাহ। প্রভু এর চাইতে বেশি খুশি হইনি কি করে? কয় আল্লাহ কয়, আমি কারো বাড়িতে মেহমান পাঠাই। কি পাঠাই? মেহমান আসলে আমরা খুশি না বেজার? খুশি। কয়ে মেহমান, এই বিয়াই, একটা বিয়াই পাইছি আল্লাহ বাবাইছে, এটা রাত পয়সা বিয়াই, বাড়ি ছাড়ে না। কথা বল না? কেউ কি কারটা খা না তার রিজিকেরটাই খা? এই কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটাই খায়, জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। হ্যাঁ প্রভু, আরো যখন খুশি হন এর চাইতে বেশি খুশি হইলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বেশি খুশি হই তখন তার ঘরের ভিতরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। আর কন্যা সন্তান হইলে আমরা খুশি না বেজার? কথা কন না করে? চেহারার মধ্যে অমাবস্যা লেগে থাকে, খুশি ওটি হই। 7টা ছেলের পরে যদি একটা মেয়ে
যে আল্লাহ একটা মানিক দিছে আমারে, মানিক মানিক, কথা কই না গেলে। আর যদি খালি মেয়েও 3 লাখ, আরেকটা হয়েছে মনে কর 6 লাখ, আরেকটা হয়েছে মনে কর 9 লাখ। শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? পরকালে নাজাত পাবে কারা? যারা ইমানদার। জোরে এখন ঠিক না বেটি? ইমান আছে কিন্তু আমল নাই, জাহান্নামে যেতে হবে। নামাজ আমল নি, রোজা আমল নি, হজ আমল নি, ইমান আছে কিন্তু আমল নাই, জাহান্নামে যেতে হবে। এই জন্য আমল করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তো ঈমান আনছো, ঈমানের বদলতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া'মালু লিল আখিরাহ, এর অর্থ হলো পরকালের জন্য আমল করো। আমল করার লাগবো নি? এই আপনারা এটা টানাটানি করেন না, এখন আর কাম হইতো না। হ্যাঁ দেন, বলেন আমিন। এইটা রেখে দিন, এটা রেখে দিন, এটা কাম হইতো না। এটা যে জায়গা দিচ্ছেন এই জায়গাতে এমনি বৃষ্টি নেই। এই আরেকজন যে আছে উনি বললাম বিশ্বাস, আবু মুফতি আবুল কাসেম হাশিমি সাহেব বইয়া বেগুন তসবিহ পড়তেছে, ঠিক না? এক মাহফিলে বৃষ্টি আরম্ভ হয়েছে, শাইখে বাগার এরিয়া কইছে হুজুর বৃষ্টি হইতেছে। শাইখে বাগা লাডিলে এমনি গুরন্তি দিয়া কও এই এরিয়ার ভিতরে যেন বৃষ্টি না হয়, তোমার বান্দা বান্দিরা কোরআনের কথা শুনুকা। বুঝেন না? আশেপাশের এরিয়াটা বৃষ্টি এমন হওয়া হয়েছে কিন্তু মাহফিলের এরিয়াতে একটা ফোঁটাও নাই। আমরা তো সেই আল্লাহরই বান্দা, যখন ঠিক না বেটি? আল্লাহ যখন যেটা করে আমরা রাজি না বেজার, খুশি না বেজার? আল্লাহর আর রিদা বিল কাযা ফি জামিল আহওয়াল, সর্ব অবস্থায় আল্লাহর সিদ্ধান্তে রাজি খুশি আলহামদুলিল্লাহ। পরকালীন জাতির জন্য 1 নাম্বার হলো ঈমান। ঈমান ছাড়া কোনো মুক্তির আশা করা যায় না। যত বড় পাপী গুনাহগারী হোক, যদি সে ঈমান নিয়ে মারা যায় কোনো না কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে, ঠিক কিনা? আপনার কি জইলা ফুইরা যাইতে চান না ডাইরেক্ট? আর জন্য ফিটা ফাটা খাইয়া যাইতে চান না ডাইরেক্ট? আর জোরে এখন তাহলে ডাইরেক্ট মসজিদে ঢুকবেন। জোরে এখন ডাইরেক্ট। আরে জোরে এখন না দাড়ি ফাকলে বিয়া শাদীর পরে দাদা হইলে ঢুকবেন? কারণ বলা যায় না এর আগে আপনারা কবর ঢুকাই দিতে পারে। 2 নাম্বার হলো বৃষ্টি আছে। জোরে এখন না, আপনারা পরীক্ষা করছে অনেকে যারা কিয়াম করতেছেন কারবে কারিয়া বোন বসেন বসেন। 2 নাম্বার হলো আমল। আমল লাগবে নি? আমল আমল ছাড়া, আমল সে জিंदगी बनती, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नारी है न नूरी। अल्लाह रब्बुल आमीन নাজাতের জন্য 2 নম্বর শর্ত হলো আমল। 3 নাম্বার শর্ত হলো নবীর তরিকা। যতই আমল করেন কোনো কাজ হবে না, নবীর তরিকা লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা তরিকাতি, যে আমার আদর্শ গ্রহণ করবে, আমার নির্দেশিত পথের মধ্যে চলবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলের আদর্শ পালনের মাধ্যমে আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য আমার ভাইয়েরা 3 নাম্বার নবীর তরিকা লাগবে কি লাগবে না? মন গড়া করলে হবে? আচ্ছা রোজা রাখলে সওয়াব না গুনাহ? আর জোরে কর, সওয়াব না গুনাহ? তো ঈদের দিন রাখেন কেন? এটা নবীর তরিকা না। জোরে কর ঠিক না বেটি? রোজা রাখলে সওয়াব না গুনাহ? রাত্রে রাখেন,
কথা কন না করে, এটা নবীর তরিকা? বলেন নামাজ পড়া সওয়াব না গুনাহ? সূর্য ওঠার সময় পড়েন, কথা বুঝেন না আমার কথা? কারণ নবীর তরিকা এটা নাই। জোরে কোন ঠিক না বেটি? নবীর তরিকা এটা। তাহলে 3 নম্বর নবীজির তরিকা লাগবে। নবীর তরিকা ছাড়া আমল করলে আল্লাহর দরবারে আমল কবুল হবে না। বিদেশে চিঠি পাঠাইলে চিঠির মধ্যে সিল মোহর লাগেনি, টিকিট লাগে না? টিকিট না লাগাইলে চিঠি আবার উল্টা ফেরত আসবে। আবার আপনার আমলের মধ্যে যদি তরিকায়ে মুহাম্মাদির সিল না থাকে, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, পচা। আর জোরে কোন, পচা যাবে। এই জন্য 3 নম্বর নবীর তরিকা লাগবে। ঈমানও আছে, আমলও আছে, নবীর তরিকাও আছে। 4 নম্বর আরেকটা জিনিস লাগবে, আমলটা করব কার জন্য? আর জোরে বলেন ইখলাস। কি বলেন? ইখলাস। এই যে আমি ওয়াজ করতেছি, এটা করতে হবে কার জন্য? আপনারা শুনতেছেন, শোনাটাও কার জন্য? যারা ওয়াজ মাহফিল করাচ্ছেন সেটাও করাইতে হবে কার জন্য? জবান খুলে বলুন আল্লাহ। তাহলে ঈমান, আমল, নবীর তরিকা। 4 নম্বর ইখলাস। 4 নম্বর কি বলেন? ইখলাস। আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হবে। জোরে এখন ঠিক না ঠিক? আল্লাহকে খুশি করার জন্য সারা যদি আমল করা হয়, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। মুফতি আবুল কাসেম হাশিমি সাহেবকে নিয়ে আসেন। এমনিতে একটু পর পর বৃষ্টি ধাওয়া দেয়, আমি তো ঘন্টাখানেক করলাম, হুজুর একটু করুক। জোরে এখন ঠিক না? কারণ আল্লাহ হয়তো ঘন্টাখানেক একটা সুযোগ দিতে পারে মুনাজাতের লাগি, ঠিক না? তাহলে ঈমান লাগবে, আমল লাগবে, নবীর তরিকা লাগবে, ইখলাস লাগবে। কি লাগবে? ইখলাস। ইখলাস মানে আমল করা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। উদাহরণস্বরূপ বুঝেন, যুদ্ধের ময়দানে হযরতে আলী যুদ্ধ করে, লড়াই করে, বহুকাল লড়াই আক্রমণের পরে কাফেরকে নিচে শোয়া দিয়েছে, বুকের উপরে চড়ে বসেছে, তরবারি দিয়ে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামী বানায় দিবে। নিচে শুয়ে থাকা কাফের মনে করলেন মরেই তো যাব, আলীর একটু বেইজ্জতি করে যায়। সে হযরতে আলীর মুখের মধ্যে সঙ্গে সঙ্গে ছেপ মারছে, থুতু মারছে। ছেপ থুতু দেওয়ার পরে রাগ বাড়ে না কমে? আর জোরে বল না। হযরতে আলী ওনার মুখে যখন থুতু নিক্ষেপ করা হইল, উনি লাফ দিয়ে তার উপর থেকে উঠে গেছে আর বললেন, তুমি চলে যাও, তোমাকে আমি মারবো না। তুমি চলে যাও, আমি মারবো না। ইহুদি ডাক দিয়ে বলেন, এত সুযোগে পাওয়ার পরও কেন ছেড়ে দিলেন? আমি তো আপনাকে মারার জন্য কম চেষ্টা করিনি, আপনি এত সহজে আমাকে ছেড়ে দিলেন। হযরতে আলী ডাক দিলেন, রে ইহুদি, আমি যে তোকে হত্যা করি আমার নিজের জন্য নয়, আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য। তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছ, আমার রাগ উঠে গেছে, গুসা উঠে গেছে। এখন যদি আমি তোমাকে মারি, এটা আল্লাহর জন্য হবে না, রাগ মিটানোর জন্য হবে। এই জন্য আমি সুযোগ পাওয়ার পরও তোমাকে ছেড়ে দিয়েছি। ভাইয়ার আমার বলুন, দিলের মালিক কে? আর বলে, দিল সে जो बात निकलती,
दिल से जो बात निकलती वो असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যেই কথা বের হয় অন্তরে যায় অ্যাকশন করে। ইহুদি দূরে যাইয়া গোসল দিলেন, গোসল করে ডাক দিলেন, ওগো আলী, যেই ধর্ম এত সুন্দর, এত সুন্দর, হিংসা নাই, রাগ মিটানোর কোনো ব্যবস্থা নাই, যে ইসলামের এত সুন্দর আচরণ আর ব্যবহার, আমিও আর ইহুদির দলে কাফেরের দলে থাকতে চাই না। এত সুযোগ পাওয়ার পরও আমাকে ছেড়ে দিলেন শুধু আল্লাহকে খুশি করার জন্য। আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমরা যে কোনো কাজ করব কার জন্য করব? আরে জোরে বলেন কার? ওমরের দরবারে হুরমুজানের বাদশার ছেলেকে হাজির করা হয়েছে বন্দি করে। এই বন্দি, ওমর ডাক দিলেন, রে জল্লাদ, সে তো মুসলমানদেরকে কম জ্বালা যন্ত্রণা দেয় না, এর মাথাটা দেহ থেকে আলাদা করে দাও। বুঝেন না? সে ওমরের দিকে তাকায় রয়েছেন। হযরত ওমর বলেন, এখন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তোমার কোনো আশা আসেনি? আরে ফাঁসির আসামিরে জিজ্ঞেস করা হয় না যে তোমার কিছু চাওয়া আসেনি? অনেকে কইছে ইলিশ মাছ দা দিলে ভাত খাইতাম। এক আসামি বলে গেছে আমার একটা আশা হইলে একটা সিগারেট খাইতাম। কথা বুঝছেন না? তো হরমুজানের বাদশার ছেলে ডাক দিয়া বললেন, আমার মনের আশা, আমি এক গ্লাস পানি পান করব। সুবহানাল্লাহ। পানি পান করলো। ওমর বললেন, পানির গ্লাসটা তার হাতে দিয়ে দাও। পানির গ্লাস হাতে লইয়া কাঁপতেছে। ওমর বলেন, তুমি কাঁপো কেন? কয়, আমার তো ভয় হয়, আমার ইনি পানি পান করার সুযোগ না দেওয়া হয়, এর আগে ইনি মেরে ফেলা হয়। কত বড় চালাক! হযরতে ওমর বললেন, শোনো, এই গ্লাসের পানি তুমি যতক্ষণ পান না করবে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বুঝিনি আমার কথাটা? সে সঙ্গে সঙ্গে গ্লাসের পানি সবটা মাটি ফেলে দিয়েছে। আপনারা আসেনি না বৃষ্টির সাথে গেছেন গা? পানি কই ছেড়ে দিছেন? এখন ডাক দিয়া বললেন, নগমাত, এই পানি তো মাটি খেয়ে ফেলেছে, আর আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমি পানি পান না করব হাশিমি সাহেবের আগমন, হাশিমি সাহেবের আগমন। নারে তাকবীর! মন খুলে আওয়াজ করবেন। অনেক আছে হাসির দিব্যা কইলে চলে, জোরে এখন ঠিক না বেটি? যারা হাড়ে একটু সমস্যা আছে আজকে ইনশাল্লাহ হাড় ভালো যাবে, ঠিক না? ডাক্তাররা গো আপনি দৈনিক হাসি খুশি থাকবেন, তাহলে সুস্থ থাকবেন। হাসি দেওয়ার মধ্যে সোয়াব আছে না নাই? জোরে কোন সোয়াব আসেনি? হ্যাঁ, কথাটা শেষ। আপনারা হয়তো আমার প্রতি বেজার হবেন না, আমার পরে কথা বলার প্রোগ্রাম ছিল, কিন্তু যে কোনো কারণে আর একটা প্রোগ্রামের ঝামেলার কারণে হয়তো আল্লাহ লেখা রাখছে এই টাইমে, তাই আমি এই টাইমে আপনাদের কথা বলছি। এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাওলানা শাফাতুল্লাহ, মুফতি শাফাতুল্লাহ আমাদের খুব